আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, শুকরিয়া গুজার করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে অসংখ্য নিয়ামত দান করে তার বান্দাদেরকে লালন পালন করছেন। সেই রব্বে কারিমের দরবারে নত শিরে শুকরিয়া গুজার করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম মানবতার মহান শিক্ষক, যার আনিত বিধান বাস্তবায়ন করার জন্য এবং যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়া যাবে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরাতুল মাউদ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব, যদিও আমার এলেমও নাই আমলও নেই, তারপরেও যতটুকু সম্ভব আমরা আলোচনা করব এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি তাদেরকে দেখেছেন, দেখেননি, যারা কর্মফল দিবসকে মিথ্যা মনে করে বা মিথ্যা মনে করে এবং মিথ্যা বলে, তাদেরকে কি আপনি দেখেননি? তাদের যারা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যারা কর্মফল দিবসকে অর্থাৎ কিয়ামতের দিনকে যারা অবিশ্বাস করে, তাদের কিছু গুণ, তাদের কিছু আলামত আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন যে এই গুণের লোকেরা, এই গুণের মানুষেরা কর্মফল দিবসকে অর্থাৎ কিয়ামতের দিনকে অবিশ্বাস করে। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন এভাবে। এক নম্বর, তারা হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা এতিমের সাথে দুর্ব্যবহার করে। তারা কি করে? এতিমের সাথে দুর্ব্যবহার করে, তাদেরকে ধমক দেয়, গা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তারা বের করে দেয়, ঘর থেকে বের করে দেয়। সম্মানিত উপস্থিতি, এমনও লোক আছে যারা বড় ভাই মারা গেছে, তার ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাদের বাবা রেখে যাওয়া সম্পত্তি তাদের দিতে হবে, এই জন্য তাদেরকে বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের করে দেয়। এরকম সন্ত্রাসী, এরকম কুলাঙ্গার হয়তো সমাজে নাই নাকি? এই সমাজে অনেক মানুষ আছে যারা এতিমকে তার এরকম রুড ব্যবহার করে, এরকম তাদেরকে ধমক দিয়ে খেতে দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন এতিমের দায়িত্ব নেবে এবং তাকে লালন পালন করবে, কিয়ামতের দিন আমি এবং সে এতটুকু দূরত্বে আমরা অবস্থান করব। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা কর্মফল দিবসকে, কিয়ামতের দিনকে যারা বিশ্বাস করে না, এরাই শুধুমাত্র এতিমদেরকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা এতিমের মাল ভক্ষণ করো নাই। যারা এতিমের মাল যারা আত্মসাৎ করে, যারা তাদের মাল ধন সম্পদ আত্মসাৎ করবে, এতিমের মাল, এতিমের রেখে যাওয়া পিতার সম্পত্তি অথবা
অথবা তার সব ফসলের ক্ষেত্রে ভালো ফসল তারা নিয়ে নিল, খারাপ ফসলটা এতিম সন্তানকে দিল, অথবা ভালো সম্পদ অর্ধেক খেয়ে নিল, অর্ধেক দিল। এরকম যদি তোমরা করো, শুনে রেখে দাও, এটা তোমরা এতিমের সম্পদ খাও নাই, বরঞ্চ তোমরা জাহান্নামের আগুন দিয়ে নিজের পেটটাকে ভরেছ। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যারা কর্মফল দিবসকে যারা বিশ্বাস করে না, তাদের গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নম্বর হচ্ছে তারা এতিমকে গা ধাক্কা দিয়ে বের করে দেয়। 2 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং যারা অভাবী মিসকিনকে যারা খাবার দেয় না, খেতে দেয় না। এই সমাজে অনেক মানুষ আছে যাদের ধন সম্পদের অভাব নেই, অথচ তারা কোনোদিনও একবারের জন্যেও অভাবী, তার পাশের বাড়িটাই অভাবী মানুষ আছে, একটা বারের জন্য তাকে খোঁজ খবর নেয় না। কথা বলে একটা অভাবী মানুষকে তারা দেখতে যায় না, বরঞ্চ এই সমস্ত ধনীরা ঢাকা শহরে দেখা যায় তারা বছর শেষে রমজানের মধ্যে সামান্য কয় টাকা দিয়ে তারা ঠিক মতো জাকাত না আদায় করে, কয় টাকা দিয়ে একটা জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি কিনে মানুষকে মাইকিং করে সিরিয়াল দিয়ে খবরের মিডিয়ার মানুষকে নিয়ে এসে, সাংবাদিকদের নিয়ে এসে তারা এরকম ভিডিও করে তাদেরকে এরকম একটা শাড়ি, একটা লুঙ্গি দিয়ে দিচ্ছে, তারা জাকাত এইভাবে আদায় করছে এবং অভাবী মানুষদের পাশে এরকম ভাবে দাঁড়াচ্ছে। অথচ এরকম ভাবে দাঁড়ানোকে অভাবের পাশে দাঁড়ানো বলা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন অভাবী মানুষকে তোমরা খেতে দাও, যে মানুষ অভাবী মানুষদেরকে খেতে দেয় না, মিসকিনদেরকে খেতে দেয় না, এরাই কিয়ামতের দিনকে বিশ্বাস করে না। সম্মানিত উপস্থিতি, হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম সকলেই জানেন। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন আলেম। তিনি একবার হজে যাবেন, তো হজে যাওয়ার আগে তো সবকিছু তার মাল সামানা সবকিছু রেডি করেছেন, তিনি হজে যাবেন। একদিন দেখা যাচ্ছে তার ছেলে বাড়িতে এসে কান্না করছে। আব্বু কি হয়েছে? বলেছে পাশের বাড়িতে গোশত রান্না করছে, আমি একটু চেয়েছি বলে আমাকে তাড়িয়ে দিয়েছে, তাই তো আমি কান্না করি। হযরতে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে নিয়ে সেই বাড়িতে গিয়েছেন। বলেছেন ভাই তোমরা নাকি গরুর গোশত রান্না করেছো? বলছেন হুজুর আপনি এত বড় আলেম আমার বাড়িতে এসেছেন, জিজ্ঞেস করছেন গোশত রান্না করেছি কিনা? হ্যাঁ করেছি। তাহলে আমার ছেলেটাকে দাওনি কেন? বলছেন লোকটির চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলো। বলছেন হুজুর আপনি এত বড় মাপের একজন আলেম এবং আপনি অনেক ধনী মানুষ, কি করে এই গোশত তাকে দেই? কারণ এই গোশতটা আমরা এত অভাবী মানুষ, আমার চুলায় 2-3 দিন ধরে আগুন জ্বলে না, তাই তো আমরা পথের মধ্যে জঙ্গলের মধ্যে একটা মরা গরু পেয়েছিলাম, সেখান থেকে কিছু গোশত নিয়ে এসে আমরা রান্না করে আমার সন্তানের মুখে দিচ্ছি। হুজুর আমরা কি করে আপনার ছেলেকে দেই? কারণ এটা তো হারাম, আপনাদের উপর তো যাকাত খাওয়াই জায়েজ নাই, অথচ এই হারাম জিনিস আপনার ছেলেটাকে কি করে দেই? হুজুর শোনার সাথে সাথে তিনি চলে গেলেন বাড়িতে, তার গাট্টি গুট্টি যে বেঁধেছিলেন হজে যাওয়ার জন্য সব মাল সামানা এনে তার বাড়িতে দিলেন। বলেন কিয়ামতের দিন আমাকে তুমি আসামির দরবারে, আসামির কাঠগড়ায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে উঠায়ো না, কারণ আমার বাড়ির পাশের বাড়ি অভাবী মানুষ পড়ে আছে আর আমি জানি না। এই কথা এটা সহ্য করার মতো নয়। কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় আমাকে কাঠ দাঁড় করে না, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আমি একবার হজে করেছি, এটা আমার দ্বিতীয়বারের নফল হজ ছিল, তো সব টাকা পয়সা তাকে দান করে দিই। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি কোনো সময় তোমরা
ভালো কিছু রান্না করো, তাহলে সেটাতে জল বেশি দিও। তাহলে পাশের বাড়ির মানুষ যদি ছোট চাউল যদি আসে, বা অভাবী মানুষ যদি আসে, অন্তত জলটাও অন্তত দেওয়া যাবে। এজন্য ভাই আসুন, অভাবী মানুষ, মিসকিন মানুষ, তাদেরকে আমরা দান করব, তাদেরকে আমরা খাওয়াবো। কেননা আল্লাহ বলেছেন যারা এদেরকে খাওয়ায় না, এদেরকে ধমক দেখানো দেয়। আমি তো দেখেছি রাস্তার পাশে অনেক ফকির যায়, রাস্তার দেখা হয়, ডাক দেয়, হুজুর আমাকে কিছু দান করেন। আমার পকেটে হাত দেই, সম্ভব হলে 5 টাকা হলে তাকে দেওয়ার চেষ্টা করি। আমি বাজারে গেলে পকেটে করে 2 টাকার নোট এরকম ভাঙতি করে নিয়ে যাই, যাতে করে একটা পকেটে যেন আমি মিস না করি। এই অভাবী লোকদের, এরা তো কি বলবো, অভাব না পড়লে তো আর মানুষের সামনে আসে ভিক্ষা করবে না ভাই। তারা হাত পেতেছে, তাদের হাত খালি হাতে দেওয়া যাবে না, দিতে হবে কিছু না কিছু। এখন আপনি বলেন মাপ চাই, ধমক দেখাটা দিলাম, এটা আসলে আমাদের উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন তৌফিক দান করুন এবং আমাদের এতিম মিসকিন অসহায়দের প্রতি সহায় অনুভূতিশীল হওয়ার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। না, আরেকটা আছে, আরেকটা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ তারা নামাজ আজান হয়ে গেছে, তারা নামাজের ব্যাপারে নামাজ পড়তে যাচ্ছে না, অথবা মাগরিবের নামাজ ইশায় যা পড়ে, জোহরের নামাজ আসরে পড়ে, ফজরের নামাজ ঘুমে কাটিয়ে দিয়ে 9টার সময় ঘুম থেকে উঠে পড়ে। এমনকি অনেক আছে, অধিকাংশ মানুষ মুসলমান দাবি করে অথচ তারা নামাজই পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কিয়ামতের দিনকে, কর্মফল দিবসকে তারা বিশ্বাস করে না, তাই তো তারা নামাজ পড়ে না ভাই। যদি তারা কিয়ামতের দিনকে বিশ্বাস করত, কিয়ামতের দিনকে যদি তারা ভয় করত, তাহলে কেন তারা, কিভাবে তারা নামাজ বাদ দিয়ে বাড়িতে থাকে, কিভাবে তারা চার দোকানে বসে থাকে? নামাজ যদি পড়া লাগবে এটা যদি তারা বুঝতো, কিয়ামতের দিন তাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, এটা যদি তারা মানতো, বিশ্বাস করত, তাহলে অবশ্যই তারা চারটায় না বসে থেকে মুয়াজ্জিনের আযান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে দৌড়াবে, ঠিক না? এই যে তারা গাফেল, নামাজের ব্যাপারে উদাসীন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আবদুস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদেরকে যে হিসাব নেওয়া হবে, সেটাই প্রথম নম্বর প্রশ্নই হবে, বান্দা তুই নামাজ পড়ছিলি কিনা বল। কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের মধ্যে তারা পড়ে থাকবে, জান্নাতীরা জান্নাতের থেকে জাহান্নামের মধ্যে তাকাবে, দেখবে জাহান্নামের মধ্যে আত্মীয়-স্বজন দেখা যাচ্ছে, অনেক আত্মীয়-স্বজন, এমনকি নিজের ভাই পর্যন্ত, বন্ধু-বান্ধব, খেলার সাথে পড়ার সাথে এদেরকে ওই জাহান্নামের মধ্যে দেখা যাচ্ছে। জান্নাত থেকে তারা বলবে মা সালাকাকুম মা সাকর ফি সাকর, তোমাদেরকে কোন জিনিস আজকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? উত্তর আসবে 4টা। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, তোমাদের সাথে ঘুরেছি ঠিকই আছে, একসাথে খেয়েছি, একসাথে করেছি, অথচ যখন মুয়াজ্জিন আযান দিছে হাইয়া আলাস সালাত, তোমরা নামাজে গেছো, আমরা নামাজে যাইনি। এটাই হচ্ছে অপরাধ। এই অপরাধের কারণে আমরা আজকে জাহান্নামে সাকরের মধ্যে পড়ে আছি। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম কর্মফল দিবসকে যারা বিশ্বাস করে না, তার মধ্যে আরেকটি হলো যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ যারা পড়ে না। আসুন মেহরবানি করে সম্ভব হলে আমি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা যুবক ভাইদের আমি পা ধরে বলতাম, ভাই আসো, ভাই নামাজে আসো। কি হয়েছে তোমার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে তোমার কি হয়েছে? কোন জিনিস তোমাকে তোমার রব থেকে বিরতটা বাধা দিয়েছে? কি হয়েছে তোমার? তুমি যে ঘরের মধ্যে বসে সময় কাটিয়ে দিচ্ছ, ঘুমের ঘরে বসে সে সময় কাটিয়ে দিচ্ছ, আমি কি আল্লাহ ইচ্ছা করলে
তোমার ঘুমের মধ্যে থেকে তোমার জানটা বের করে নিয়ে আসতে পারি না? বলতে পারি কিনা? আল্লাহ ইচ্ছা করলে তুমি যে ঘরের মধ্যে বসে খারাপ ছবি দেখছো, খারাপ ভিডিও দেখতেছো, ভাই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার ওই ঘরের মধ্যে থেকে অক্সিজেন তোমার থেকে কি করতে পারে? বন্ধ করে দিতে পারে কিনা? যে রাব্বুল আলামিন তোমাকে অক্সিজেন দিল, তোমাকে শক্তি দিয়েছে, চলার মতো শক্তি দিয়েছে, যৌবন দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে, বিবেক আকল দিয়েছে, রিজিক দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, পৃথিবীতে তোমার চোখ দিয়ে তুমি যা কিছু দেখতে পাও সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে। আর তুমি তোমার রবের দেওয়া সে নিয়ামত পেয়ে তুমি তোমার রবকে তুমি ভুলে গেছো। তুমি কত বড় নাফরমান, তুমি কত বড় বেঈমান, কত বড় নাফরমান তুমি একবার কি চিন্তা করে দেখেছো? সম্মানিত উপস্থিতি, আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহর দিকে ফিরে আসলে নিজের জীবনে কল্যাণ, নিজের জীবনে সম্মান বৃদ্ধি হবে, নিজের জীবনটা এই দুনিয়ার বুকে সম্মানিত করে দিবেন আমার আল্লাহ।